এই জীবনের দুঃখ কষ্ট, জীবনের যত বাধা বিপত্তি আসে না, সব কিছু ঝেড়ে ফেলে না একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলা উচিত আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো দীর্ঘশ্বাস ফেলে মাঝে মাঝেই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, ভালো আছি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো জামাইকে ছুটি দিয়ে দিলাম সংসারের টুকটাক কাজের বিষয়, কারণ জামাই বলে তার নাকি বাজার করতে প্রেশার হয়, আর বাজারে যে দাম সে নাকি কিনতেও পারবে না। আমি নাকি দেখে টেখে ভালো বাজার করে আনতে পারবো, এই জন্য সব দায়িত্ব আমার উপর দিয়ে দিছে। তো দায়িত্বগুলো মানে বাজার করা যে কতটা ঝামেলা তো বুঝি। তো উনি অফিসে থাকে, বাসায় আসে, ভালো মতো বাজার আনতেও পায় না, অফিস থেকে ফেরার সময় বাজার আনে, ভালো বাজার পায় না, হুলডা এইসব আজে বাজে বাজার থাকে। তো এই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে, সপ্তাহে 2 দিন বাজার করব, 2 দিনের বেশি করতে পারবো না, কারণ প্রতিদিন তো বাইরে যাওয়া সম্ভব না। এই জন্য আর কি মানে আমি 2 দিন কি 3 দিন বাজার করি, একদিন বাজার করলে 2 দিন ওই বাজার দিয়েই খাবারটা মানে রেডি করিয়া ফেলাই, এই আর কি। তো আমি আজকে সিম আনছিলাম, ফুলকপি, টমেটো এগুলো আনছিলাম, আর এত কম দামে ফুলকপি পাইছি আমি তো পুরাই অবাক, মানে আমি খুশিতে তো দিশেহারা। কারণ ফুলকপি গেছে এবার 20 টাকার নিচে পাওয়াই যায় না, আর এবার 10 টাকায় একটা ফুলকপি পাইছি, তাও কত বড়। এই শীতে এই 10-12 দিন ধরে না ভালোই একটু বাজারগুলোর দাম কমছে, তেমন পেঁয়াজের, আলুর মাশাল্লাহ খুবই ভালো দাম কমছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আর আল্লাহর কাছে আরও ফরিয়াদ জানাই যে আল্লাহ এরকমই জানি কমই থাকে, আমরা মধ্যবিত্ত গরিব ফ্যামিলির মানুষরা জানি একটু খাইয়ে পরে বাঁচতে পারি, এইটাই আল্লাহর কাছে মানে শুক্রিয়া করি। আর আল্লাহর কাছে এই দোয়াটাই করি যে সকল মধ্যবিত্ত গরিব আর অসহায় মানুষদের আল্লাহ ভালো রাখুক, তাদের রিজিক বাড়াইয়া দিক, তারা সব কিছু জানি সুন্দর মতো জীবনটা মানে করতে পারে, আর খাবার দাবার খাইয়ে জানি একটু শান্তি পায়। তো মানে হয়েছে কি, বেশি জিনিসের দাম বাড়লে না কেনা যায়, খাওয়ার জন্য তো কিনতেই হবে, কিন্তু খাইয়ে শান্তি থাকে না, কারণ এত দাম দিয়ে না খাইতে গেলেও না কষ্ট লাগে, যেমন আমার লাগে আর কি, আমি এটা বলি। আর আল্লাহর কাছে এই শুক্রিয়াও করি সব সময় যে আল্লাহ যাতে সব দুঃখ কষ্টগুলো জানি ভুলে তোমার নামে আলহামদুলিল্লাহ বলে ভালো থাকতে পারি। ওই যে প্রথমে বললাম যে জীবনে যত দুঃখ কষ্ট যা আছে না আপুরা ভাইয়েরা, সব কিছুগুলো না একটা নিঃশ্বাস ছেড়ে না বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি, দেখবেন শরীরটা কেমন জানি হালকা হয়ে যায়, আর এতটা ভালো লাগে যা বলার বাহিরে। তো আমি আজকে সিম টমেটো আর ফুলকপি দিয়ে একটা নিরামিষ তৈরি করবার, এই নিরামিষটা আমার এত পছন্দ, আর আমার আম্মুর হাতে তো আরও বেশি পছন্দ, কারণ এইটা দিয়ে সকালবেলা ভাত খেতে যে কি ভালো লাগে, বাসি ভাত আমার ভীষণ ভালো লাগে। তো আল্লাহ হাফেজ।